হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা হচ্ছে কালকে 9-10 পরীক্ষাটা দিয়েছিলে, তাদের পরীক্ষাটা ভালো হয়েছে এটা ধরে নেওয়া যাক। কারণ কোশ্চেন খুবই সহজ লেভেলের এসেছিল। তো যারা 11-12 দেবে, এক্সাম দেবে, তারা এই ভিডিওটা কোনো দেখার দরকার নেই এখন। কারণ এই ভিডিওটা দেখে কোনো সময় নষ্ট করার দরকার নেই। এটা শুধুমাত্র আমি কালকের যে কোশ্চেনগুলো ছিল তার অ্যান্সার কি হতে পারে সেটাই আমি এখানে আলোচনা করব। তো শুধুমাত্র যারা 9-10 পরীক্ষা দিয়ে দিচ্ছ, যারা 11-12 দেবে না, তারা কন্টিনিউ করতে পারো, দেখতে পারো যে কতগুলো ঠিক হয়েছে বা কতগুলো ভুল হয়েছে। আর যারা 11-12 পরীক্ষাটা দেবে তারা ভিডিওটা দেখার দরকার নেই, তারা পরে মানে পরীক্ষাটা দেওয়ার পরেই দেখবে। শুধুমাত্র 11-12 ক্ষেত্রে আমি এটা বলবো যে কালকের কোশ্চেন দেখে তোমরা বুঝতে পেরেছো যে কোশ্চেনের লেভেল খুব সহজ। আমি এটাও বারবার ভিডিওতে বলতাম, কোশ্চেনের লেভেল কিন্তু মানে সহজ থেকে মডারেট হবে, ঠিক আছে, ইজি টু মডারেট হবে। 11-12 ক্ষেত্রেও একই রকম মডারেট লেভেলেরই কোশ্চেন হবে, মানে সেই যে নেট গেট বা লেভেলের কোশ্চেন কিন্তু হবে না, ঠিক আছে। একদম মানে 11-12 লেভেলেরই কোশ্চেন হবে। 11-12 লেভেলের যে এমসিকিউগুলো হয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা বিভিন্ন রকম জয়েন্টের যে পরীক্ষাগুলো হয়, সেই লেভেলের যেরকম কোশ্চেন আসে সেগুলোই কিন্তু 11-12 ক্ষেত্রেও আসবে। তোমরা দেখতে পাবে 11-12 পরীক্ষা দিয়েও দেখবে যে সেই লেভেলের মডারেট লেভেলেরই কোশ্চেন আসবে, ঠিক আছে। অত খুব হাইফাই কোশ্চেন আসবে বলে আশা করা যায় না এটা, ঠিক আছে। তো এটা শুধুমাত্র 11-12। আর 11-12 বলছি, আর কিছুদিন আছে, 5-6 দিন আছে, প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো, ঠিক আছে। প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করো, অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল তিনটায় প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করো, ঠিক আছে। দিনে মিনিমাম 5-5 ঘন্টা করে প্রত্যেক দিন কোশ্চেন প্র্যাকটিস করো, সব আলাদা আলাদা করে, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক 5-5 ঘন্টা করে প্র্যাকটিস করো। তাহলে আজকের যে এই ভিডিওতে আমি আমি আলোচনা করবো যে 9-10 এবারে যে কোশ্চেনগুলো এসেছিল তার অ্যান্সার কি কি আর কি অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা সেখান থেকে দেখতে পেতে পারো যে অ্যান্সারগুলো মেনে নিতে পারো যে কত হচ্ছে তোমাদের মধ্যে, ঠিক আছে। যেমন দেখো, প্রথম যে কোশ্চেনটা এসেছিল তোমাদের, এবার দেখো আমার কাছে যে সেটটা আসছে সেই হিসেবে আমি 1 থেকে 60 আলোচনা করছি। এবার কারো কাছে যে বিভিন্ন রকম সেট হয়েছে, তো কোশ্চেন নাম্বারটা আলাদা আলাদা হতে পারে, তো তারা একটু খুঁজে নিয়ে দেখে নিতে পারো। যেমন 1 নম্বর যে কোশ্চেনটা আমার সেটটাতে, মানে আমার সেট মানে আমি পরীক্ষা দেয়নি, মানে আমার কাছে যে সেটটা ছিল তাতে যে 1 নম্বর কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ফিডল ক্যাপ থেকে ছিল, যেটা হচ্ছে ক্যাটালিস্ট কি ইউজ করা হয় সেটা জিজ্ঞাসা করেছিল। তার অ্যান্সারটা কিন্তু হবে আনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা ছিল, ঠিক আছে। অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এ অপশন, এটা ঠিক অ্যান্সার, ঠিক আছে। 2 নম্বরের কোশ্চেনটা কি ছিল? 2 নম্বরটা দেখো ফিজিক্স থেকে ছিল। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার অ্যান্ড গ্লাস বলে দেওয়া আছে 4/3 অ্যান্ড 5/3 রেসপেক্টিভলি। হোয়াট উইল বি দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য রে অফ দ্য লাইট এন্টারিং ইন্টু ওয়াটার ফ্রম দ্য গ্লাস? এগুলো দেওয়া ছিল এই কোশ্চেনটায়। তার 4টা অপশন দেওয়া ছিল, সাইন দিয়ে সমস্ত অপশনগুলো দেওয়া ছিল। সাইন ইনভার্স 4/5 যে অপশনটা, সেটা কিন্তু ঠিক, ঠিক আছে। যে সাইন ইনভার্স 4/5 যে অপশনটা, সেটা ঠিক। 3 নম্বর কোশ্চেনটা দেখো, থার্মোডাইনামিক্স থেকে দেওয়া ছিল। যে সে আমি এই কোশ্চেনগুলো কিন্তু করিয়েছিলাম, আমি যে আমার কাছে থেকে দেখবে ভিডিওতে কিন্তু দেওয়া ছিল। তো দেখো সেখানে হচ্ছে অপশান ডিটা হবে ঠিক। কোশ্চেনটা কি ছিল না, দ্য এক্সপ্রেশন ফর দ্য এভারেজ ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকুলস ওবেইং দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস ইজ, বলে দেওয়া আছে যে মানে এভারেজ ভেলোসিটি, ঠিক আছে। এই যে √8RT/πm, √8RT/πm, এটা হচ্ছে তোমাদের ঠিক অ্যান্সার হবে, ঠিক আছে, এই অপশনটা। 4 নম্বরটা দেখো, যে 4 নম্বরটা হবে যে একটি মানে ইংলিশে আমি বলছি যে অ্যান এসি ভোল্টামেট্রি, এই যে এসি ভোল্টমিটার মেজার্স, যে কি, অপশান বি অ্যান্সার হবে। রুট মিন স্কোয়ার ভ্যালু অফ ভোল্টেজ, অপশান বি, ঠিক আছে। রুট মিন স্কোয়ার ভ্যালু অফ ভোল্টেজ, এটা হচ্ছে ঠিক অ্যান্সার হবে। 5 নম্বরটা কি, যে ইন এ ট্রানজিস্টার, যে কোশ্চেন নম্বরটা 5 নম্বর, ইন এ ট্রানজিস্টার হোয়েন দ্য স্যাচুরেশন কারেন্ট ইজ রিচড, স্যাচুরেশন কারেন্ট ইজ রিচড, দ্য ভ্যালু অফ রেসিস্ট্যান্স ইজ কি, 0, ঠিক আছে, 0, এটা ঠিক অ্যান্সার হবে। 6 নম্বরটা কি বলছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং সল্ট সলিউশন, কোন সল্ট সলিউশনস উইল হ্যাভ দ্য সেম ভ্যালু অফ ভ্যান ডফ ফ্যাক্টর অ্যাজ দ্যাট অফ K4FeCN এর হোল 6 সলিউশনস অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, ঠিক আছে। অপশান কোনটা ঠিক হবে না, Al2SO4 এর হোল 3, Al2SO4 এর হোল 3, ঠিক আছে। 7 নম্বরটা দেখো, 7 নম্বরে যে কোশ্চেনটা এসেছিল, 7 নম্বর কোশ্চেনটা এসেছিল যে ফর sustained oscillation in an electronic oscillator,
বলে চারটা অপশন দেওয়া ছিল, অপশান ডি হচ্ছে তোমার ঠিক অ্যান্সার হবে, যেখানে কি এ অ্যান্ড সি দুটোই ঠিক বলেছে। মানে অপশান ডিতে ছিল বোথ অপশান এ অ্যান্ড সি, মানে এই যে এটাও ঠিক আর বিটাও ঠিক, তাই জন্য অপশান ডিটা হচ্ছে ঠিক হবে, এ অ্যান্ড সি, অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, 8 নম্বরটা কি, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড অন ট্রিটমেন্ট উইথ NaHCO3 লিবারেট কার্বন ডাইঅক্সাইড, কোনটা? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড অপশনটা ঠিক হবে। ঠিক আছে, এবার দেখো 9 নম্বরের কোশ্চেনটা কি বলেছিল, হোয়েন হাইড্রোজেন নিউক্লাই ইজ বম্বার্ড উইথ অ্যান নিউট্রন, হাইড্রোজেন নিউক্লাই ইজ বম্বার্ড উইথ অ্যান নিউট্রন, ইট ফর্ম কি? টিট্রিয়াম, টিট্রিয়াম। ঠিক আছে, অপশান ডিটা হচ্ছে তোমার ঠিক অ্যান্সার। এবার 10-এর দিকে দেখো, 10-এর কোশ্চেনটা কি, অ্যাসপারিন ইজ দ্য প্রোডাক্ট বাই হিটিং স্যালিসাইলিক অ্যাসিড। 10-এর যে কোশ্চেনটা ছিল যে অ্যাসপারিন ইজ এ প্রোডাক্ট বাই হিটিং স্যালিসাইলিক অ্যাসিড উইথ কিসের সঙ্গে? না অ্যাসিটিক অ্যানাইডাইড অ্যান্ড ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তো 10-এর অ্যান্সারটা কোনটা হবে? না এ হবে, কি না অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ফসফরিক অ্যাসিড। 11টা কি না অ্যামং দ্য ফলোয়িং, নিচে বিভিন্ন রকম ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেওয়া আছে, বলেছে যে অ্যামং দ্য ফলোয়িং দ্য ইলেকট্রনিক কনফিগারেশনস অফ ইনার্ট এলিমেন্ট। ইনার্ট এলিমেন্ট, ইনার্ট এলিমেন্ট মানে কি? যার ক্ষেত্রে সমস্তগুলোই ফিল্ড অরবিটাল থাকে, তো অ্যান্সার বি, অ্যান্সারটাও কি হবে? বি হবে। 12-র দাগে দেখো, এ ফ্লাক্স কন্টেনিং এয়ার অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যান্ড 1 অ্যাটমসফিয়ার প্রেসার ইজ ক্রকড আপ। ঠিক আছে, এবার বলছে যে প্রেসার অফ 2.5 অ্যাটমসফিয়ার ইনসাইড দ্য ফ্লাক্স উড বি ফোর্স দ্য ক্রক আউট। বুঝে গেল? দিস হ্যাপেন অ্যাট টেম্পারেচার অফ কত টেম্পারেচারে? না অপশান কোন অপশানটা ঠিক হবে? না অপশান সি, এই যে 477 ডিগ্রি সেন্টিগ্রেড, 477 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার চলো 13 নম্বর কোশ্চেন কি ছিল? 13 নম্বর কোশ্চেন ছিল the Compton shift of wavelength, Compton shift of wavelength is maximum when the photon is scattered at an angle theta, the value of theta কত? 180। Compton effect বা Compton shift of wavelength কখন হয়? যখন তার থিটা অ্যাঙ্গেলটা কত থাকে? থিটা। ঠিক আছে, 14তে কি বলেছে যে ফর অ্যান আইডিয়াল গ্যাস ডিউরিং অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস the relation between P and V is given by, যেখানে গামাটা কি না গামা সমান হচ্ছে সিপি বাই সিভি, তাহলে পি অ্যান্ড ভি এর মধ্যে রিলেশন কি? পিভি গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে ঠিক হবে, পিভি গামা ইকুয়ালস টু কি? কনস্ট্যান্ট, এটাই হচ্ছে ঠিক অপশন। ঠিক আছে, 15তে কি বলেছে যে দ্য ওয়েভলেন্থ অফ এ কে আলফা line of X-ray emitted from an anti-cathode made up of an electron of atomic number Z is proportional to, এই যে অপশন সি, 1 by Z minus 1 এর হোল স্কোয়ার, 1 by Z, অপশনটা এরকম ছিল 1 by Z minus 1 এর হোল স্কোয়ার, এই অপশনটা হচ্ছে ঠিক হবে, এটা হচ্ছে Z, হ্যাঁ 1 by Z minus 1 এর হোল স্কোয়ার, এই অপশনটা হচ্ছে ঠিক অ্যান্সার। 16তে কি বলেছে দেখো, মানে 16র কোশ্চেনটা কি ছিল? 16র কোশ্চেনটা ছিল যে বুলেট অফ মাস 25 গ্রাম মুভিং উইথ এ ভেলোসিটি 200 সেন্টিমিটার পার সেকেন্ড ইজ স্টপড উইথ ইন 5 সেন্টিমিটার অফ দ্য টার্গেট, দ্য এভারেজ রেসিস্ট্যান্স অফার্ড বাই দ্য টার্গেট ইজ 1N বলেছিল না, 1N, 1N এর যে অপশনটি ছিল সেটা হচ্ছে ঠিক অ্যান্সার, 1N। ঠিক আছে, 1N 2N 3N 4N ছিল 1N এ। 17তে কি না, ইফ টু ওয়েভ হ্যাভিং সেম অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি সাপোজ টু দ্য প্রডিউস এ রেজাল্টেন্ট ওয়েভ অফ সেম অ্যালটিটিউড, no sorry aptitude, same aptitude, the wave of different phase by, মানে কি যে if two wave having same altitude the frequency suppressed to
produced a resultant wave of same aptitude is differs in the phase by b হবে, ঠিক আছে। বি অপশন যেটা সেটা হচ্ছে ঠিক হবে 2π/3। এবার 18 কোশ্চেনটা কি ছিল যে এ লেন্স বিহেভ অ্যাজ এ কনভার্জিং লেন্স ইন এয়ার অ্যান্ড ডাইভার্জিং লেন্স ইন ওয়াটার, দ্য রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য লেন্স ইজ মিউ যদি হয় তার রিফ্লেকটিভ ইন্ডেক্স সেটা কি না 1 থেকে বেশি আর 1.33 থেকে কম, অতএব অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 19 কোশ্চেনটা ছিল যে 16 গ্রাম of oxygen gas and x gram of hydrogen gas occupy the same volume at same temperature and pressure. The value of x কত না 1 গ্রাম, যে 16 গ্রাম অক্সিজেন আর x গ্রাম হাইড্রোজেন অকুপাই সেম ভলিউম সেম অ্যাট সেম টেম্পারেচার প্রেসার, তার ভলিউমটা কত হবে, কত গ্রাম, 1 গ্রাম, ঠিক আছে। 20তে কোশ্চেনটা ছিল দ্য পিএইচ অফ 0.01 মোলার NaOH সলিউশনস অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কোন অ্যান্সারটা ঠিক হবে, 12 অ্যান্সারটা ঠিক হবে, ঠিক আছে, 12 অ্যান্সারটা ঠিক হবে। 21 একটা অর্গানিক ছিল যে এই যে বেঞ্জালডিহাইড PaCHO 50%, প্রথমে 50% তোমার হচ্ছে অ্যাকোয়াস NaOH, তারপর হচ্ছে H+ দিয়েছিল, বলেছিল যে X অ্যান্ড Y দুটো কি প্রোডাক্ট হবে। অপশন এটা হচ্ছে ঠিক হবে, PHCH2OH অ্যান্ড বেঞ্জোইক অ্যাসিড অ্যান্ড বেঞ্জাইল অ্যালকোহল, এই দুটো হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। যে যখন বেঞ্জালডিহাইডকে 50% অ্যাকোয়াস NaOH এবং H+ দিয়ে দ্বিতীয় স্টেপে H+ দিয়ে করা হয় তখন দুটো প্রোডাক্ট পাওয়া যায় X অ্যান্ড Y, সেই দুটো কি না বেঞ্জোইক অ্যাসিড PaCH2OH আর বেঞ্জাইল অ্যালকোহল PaCH2OH আর বেঞ্জোইক অ্যাসিড PaCOOH, ঠিক আছে। এই অ্যান্সারটা হচ্ছে তোমার ঠিক অ্যান্সার হবে এ। এবার দেখো 22-এ কি কোশ্চেন ছিল না 22-এ ছিল এই পার্টিকেলস মুভ, 22-এ তোমার কোশ্চেনটা ছিল যে পার্টিকেলস মুভ ইন সাচ এ ওয়ে দ্যাট ইট এক্সেলারেট এ হবে এটা, a is given by a minus bx where b is the constant and x is the displacement from the equilibrium. The time period for the accelerator motion of the particle is 2π/√b, 2π/√b, এই অ্যান্সারটা হচ্ছে ঠিক। এবার হচ্ছে 23-এর জায়গায় দেখো হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিড ইজ নট রেসপন্সিবল ফর অ্যাসিড রেন, যে নিচের মধ্যে কোন অ্যাসিডটা ইজ নট রেসপন্সিবল ফর দ্য অ্যাসিড রেন, CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড CH3COOH ইজ নট রেসপন্সিবল ফর অ্যাসিড রেন। 14তে কি ছিল দ্য ইলেকট্রনিক এনার্জি অফ nth অরবিটাল অফ দ্য হাইড্রোজেন অ্যাটম, যে হাইড্রোজেন অ্যাটমের nth অরবিটালের ইলেকট্রনিক এনার্জি কত না -13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট EV, -13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার, ঠিক আছে, -13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার EV, এই অপশনটা হচ্ছে তোমার ঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। 25-এর দেখো 25-এ যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এ লিকুইড উইথ কোএফিসিয়েন্টস অফ ভলিউম এক্সপান্সিভিটি গামা is filled in a container of the material having coefficients of linear expression alpha. If the liquid overflow on heating, then কি হবে, gamma is greater than 3 alpha. B, option B, gamma is greater than 3 alpha, এই অ্যান্সারটা হচ্ছে তোমার ঠিক অ্যান্সার হবে। 26-এর দাগের কোশ্চেনটা ছিল যে দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট ট্রু, ঠিক আছে, অ্যাবাউট দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন, কোনটা ট্রু নয়, এই যে ডি, যে অর্ডার ইজ অলওয়েজ ইন্টিজার, অর্ডার এটা ঠিক নয়, এটা ভুল, ঠিক আছে, এখানে বলছে নট ট্রু, ঠিক আছে, তো অপশান ডিটা হচ্ছে তোমার ঠিক অ্যান্সার। এবার দেখো একটা কোশ্চেন ছিল এখানে এ কার টার্নস এ কর্নার অন দ্য স্লিপারি রোড অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড 12 মিটার পার সেকেন্ড, ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন রোড অ্যান্ড হুইল ইজ 0.4, তাহলে দ্য মিনিমাম রেডিয়াস অফ দ্য আর্ক ইন মিটার
ইন হুইচ দ্য কার টার্নস ইজ অফ, কোন অপশনটা হবে? এই যে 36, বি 36, ঠিক আছে, বি 36 যেটা ছিল সেটা হচ্ছে তোমার ঠিক হবে। এবার হচ্ছে 28 দেখা দেখো যে ইনঅর্গানিক গ্রাফাইট, যে ইনঅর্গানিক গ্রাফাইট কাকে বলা হয়, কোনটা? না বিএন এর হোল 3, ঠিক আছে, বিএন এর হোল 3 যে অপশনটি ছিল সেটা হচ্ছে তোমার ঠিক হবে, অপশন বি হচ্ছে তোমার ঠিক, বিএন এর হোল 3, ঠিক আছে, ইনঅর্গানিক গ্রাফাইট বলা। 29 দেখো, এ কার্নোট ইঞ্জিন ওয়ার্ক বিটুইন টেম্পারেচার 300 and 600 and has work out of 800 joule per cycle. The amount of heat energy drawn from the high temperature source in each cycle কত? না 1600 জুল, 1600 জুল, ঠিক আছে, 1600 জুল, এই অপশনটা হচ্ছে তোমার ঠিক অ্যান্সার। 30 দেখো যে হুইচ amongst the following is the best conductor of electricity, যে নিচের যে অপশনগুলো আছে তার মধ্যে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কোনটা? না স্যালাইন ওয়াটার বা তোমার হচ্ছে লবণাক্ত জল, ঠিক আছে, স্যালাইন ওয়াটার বা তোমার হচ্ছে লবণাক্ত জলই হচ্ছে তোমার বেস্ট কন্ডাক্টর, সব থেকে ভালো কন্ডাক্টর, ঠিক আছে, কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। 30 হল। 31টা কত? 31, যে বলছে টু মেজার দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মানে ল্যামডা জিরো of NH4OH at infinite dilution by using Colruy's law, need the lambda zero value of এই যে NH4Cl, NaOH and KCl, এই সিটা হচ্ছে তোমার ঠিক হবে, ঠিক আছে। NH4OH এর ল্যামডা জিরো ভ্যালু ডিটারমাইন করার জন্য কোলরাস ল সাহায্যে কি কি দরকার, কার কার ল্যামডা জিরো ভ্যালু দরকার? না NH4Cl, NaOH এবং KCl। 32 দেখো, দ্য ব্রেকিং স্টিয়ার্স for a wire of radius r of a given material is f n by m square, the breaking steers for a wire made of the same material but radius 2r. কোশ্চেনটা কি ছিল? না the breaking steers for a wire of radius r of a given material f n by m square, the breaking steers for a wire made by same material, একই মেটেরিয়াল, বাট তার রেডিয়াসটা 2r যদি হয় তাহলে কি হবে? f, এই যে অপশন এ f, সেই f হবে এটা, ঠিক আছে, f। এবার হচ্ছে 33 কি ছিল? না এ রিং শেপড পিস অফ মেটাল ইজ হিটেড, ঠিক আছে, একটা রিং শেপড পিস অফ মেটাল ইজ হিটেড, ইফ it expand then the size of the hole of the ring would be কি হবে? না expand হবে, এই যে expand, ঠিক আছে। 33 34 কি? না কিউ ফ্যাক্টর। 34 কোশ্চেনটা ছিল যে দ্য কিউ ফ্যাক্টর মানে কোয়ালিটি ফ্যাক্টর অফ এ সিরিজ রেজোন্যান্স সার্কিট হ্যাভিং দ্য ভ্যালু অফ ইন্ডাকটেন্স L, capacitance C, resistance R, the resonant frequency এই যে ওমেগা জিরো সেটা কি? is ওমেগা জিরো L by R, ওমেগা জিরো L by R, A এবং ওমেগা জিরো L by R, এই অপশনটা হচ্ছে ঠিক হবে। 35 কি বলেছে? যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সাজেস্ট দ্যাট লাইট কনসিস্ট অফ, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি 35টা, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সাজেস্ট দ্যাট লাইট কনসিস্ট অফ, এই যে সি অপশন যেটা ছিল, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এই অপশনটা হচ্ছে তোমার ঠিক অ্যান্সার হবে। 36 কোশ্চেনটা কি ছিল? না 36 কোশ্চেন ছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ডবল সল্ট, ঠিক আছে, নট এ ডবল সল্ট, কোনটা? K4FeCN হোল 6 ইজ নট এ ডবল সল্ট, ডি, এটা ডবল সল্ট নয়, ঠিক আছে, তো এটা হচ্ছে ঠিক অ্যান্সার, ডি। 37টা দেখো কি কোশ্চেন ছিল? না দ্য টেম্পারেচার অফ অ্যান আইডিয়াল ব্ল্যাক বডি, যে এরকম টেম্পারেচার, এরকম কোশ্চেনটা ছিল, দ্য টেম্পারেচার অফ অ্যান আইডিয়াল ব্ল্যাক বডি বিকাম হাফ ইটস অরিজিনাল টেম্পারেচার, দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন ইমিটেড বাই দ্য বডি will be reduced by the factor কত? 1/16, ঠিক আছে, 1/16।
38-এর কোশ্চেনটা কি ছিল না, 38-এর নাম্বার অফ ইলেকট্রন রিকোয়ার্ড টু ব্যালেন্স দ্য ফলোয়িং ইকুয়েশন, যে নিচের যে ইকুয়েশনটা দেওয়া ছিল এই যে NO3 মাইনাস প্লাস 4H প্লাস বলে কতগুলো ইলেকট্রনের সাইন দেওয়া ছিল, দিয়ে 2H2O প্লাস NO, এখানে কতগুলো ইলেকট্রন লাগে না 3টা ইলেকট্রন, ঠিক আছে 3টা ইলেকট্রন। যে নাম্বার অফ ইলেকট্রন রিকোয়ার্ড টু ব্যালেন্স দ্য ফলোয়িং রিয়াকশন বলে একটা রিয়াকশন দেওয়া ছিল, বলে আমরা সাইন দিয়ে মানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলেছিল যে কতগুলো ইলেকট্রন দরকার, না 3টা ইলেকট্রন দরকার। 39-এটা কি বলছে যে অ্যামং দ্য ফলোয়িং কম্পাউন্ড হুইচ হ্যাজ জিরো ডাইপোল মুভমেন্ট, জিরো ডাইপোল মুভমেন্ট CCl4, CCl4 এর ডাইপোল মুভমেন্ট জিরো, অপশন সি CCl4, ঠিক আছে, তার ডাইপোল মুভমেন্ট আছে জিরো। 40-এরটা দেখো, 40-এ বলেছে যে 40-এর কোশ্চেনটা বলেছে দ্য প্লট হুইচ করেসপন্ড ওয়েল উইথ ভ্যান ডফ ইকুয়েশন ফর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাট দ্য এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা যেটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। তো অ্যান্সার কোনটা হবে না সি হবে, যেটা হচ্ছে পজিটিভ স্লোপ, ঠিক আছে, এরকম পজিটিভ স্লোপ যেটা সেটা তোমার হচ্ছে ঠিক অ্যান্সার হবে, না অপশন সিটা হচ্ছে তোমার ঠিক 40, ঠিক আছে, কারণ যেহেতু এক্সোথার্মিক রিয়াকশন বলেছে, এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে পজিটিভ স্লোপ হয়। এবার দেখো 41-এরটা কি বলেছে যে জামা কাপড় পরিষ্কার সময় ডিটারজেন্টের সাবান ব্যবহারের কারণ হলো মানে ডিটারজেন্ট সোপ ইজ ইউজড ফর দ্য ক্লিনিং ক্লথস বিকজ, যে ডিটারজেন্ট কেন ইউজ করা হয় না ইট ডিক্রিজ দ্য সারফেস টেনশন অফ ওয়াটার সলভেন্ট, ঠিক আছে, অপশান এটা হচ্ছে ঠিক হবে তোমার, যেটা কি না ইট ডিক্রিজ দ্য সারফেস টেনশন অফ ওয়াটার সলভেন্ট। 42-এটা দেখো, when the path of the light ray change from one medium to another the physical property that remain unchanged, কোন প্রপার্টিটা আনচেঞ্জ থাকে না তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হচ্ছে আনচেঞ্জ থাকে, যে যখন একটা লাইট একটা মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়ামে যায় তখন কোনটা আনচেঞ্জ থাকে না ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, অপশন সি। এবার দেখো 43-এর যা দেখো কি কোশ্চেন ছিল, 43-এর কোশ্চেনটা ছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য কারেক্ট অর্ডার অফ ইলেকট্রন অ্যাফিনিটি, এই যে অপশান ডি হবে, প্রথম হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, ঠিক আছে। 44-এ বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং পিওর অ্যামিন মলিকুল নো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট, মানে কার মধ্যে কোনো ইন্ট্রামলিকুলার মানে নিজেদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং হয় না সেটা থাকে না, অনুপস্থিত, সেটা হচ্ছে কি টার্সিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, টার্সিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন যার মধ্যে কোনো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে না, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে না, ঠিক আছে। এবার বলছে 45-এর কি কোশ্চেনটা ছিল দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড আন্ডারগো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অ্যাট দ্য ফাস্টার রেট, মানে নিচের যে মলিকুলগুলো দেওয়া আছে তার মধ্যে বলেছে যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কোনটা ফাস্টার রেটে হবে, সেটা কি টলুইন হবে, ঠিক আছে, টলুইন হবে হচ্ছে তোমার হচ্ছে সব থেকে ফাস্টার রেটে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করে। 46-এটা দেখো কি কোশ্চেন ছিল তোমার, যে রে অফ লাইট পাসেস থ্রু অ্যান ইকুইল্যাটারাল প্রিজম ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইনসিডেন্ট ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ দ্য ইমার্জেন্স, মানে যেই অ্যাঙ্গেলে এরকম ইনসার্ট হয় সেই অ্যাঙ্গেলেই হচ্ছে বেরিয়ে যায়। If the angle of emergence is 3/4 of the angle of prism, the value of angle of deviation is কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি হবে, ঠিক আছে, 30 ডিগ্রি, কোন অ্যান্সারটা ঠিক হবে না এটা হচ্ছে 30 ডিগ্রি। এবার বলেছে দেখো 47-এ যে কোশ্চেন ছিল দ্য রিডাকশনস অফ কিটোনস উইথ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে কিটোনকে যদি রিডিউস করা হয় বা বিজারিত করা হয় তখন কোন প্রোডাক্টটা পাওয়া যায় না অলওয়েজ গিভ এ সেকেন্ডারি অ্যালকোহল, অলওয়েজ গিভ এ সেকেন্ডারি অ্যালকোহল, তো অপশান বিটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে, অলওয়েজ গিভ এ সেকেন্ডারি অ্যালকোহল, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সেখানে অলওয়েজ গিভ এ সেকেন্ডারি অ্যালকোহল। 48-এ কি ছিল যে অ্যাসিটামাইড রিয়াক্ট উইথ Br2 অ্যাকোয়াস NaOH টু গিভ মিথাইলামিন, ঠিক আছে, অ্যাসিটামাইড কি দেয় Br2 আর অ্যাকোয়াস NaOH এর সঙ্গে বিক্রিয়া করে মিথাইলামিন, তো অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার,
অ্যাসিটামাইডের যে কোশ্চেনটা ছিল, ঠিক আছে, যে অ্যাসিটামাইডের যে কোশ্চেনটা ছিল যেটা হচ্ছে ব্রোমিন আর অ্যাকোয়াস ইন হুইচ গিভ মিথাইল অ্যামিন। এবার দেখো 49 কি ছিল না, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড শো সিস্টার্ন আইসোমার, হুইচ অফ দ্য ফলোইং শো সিস্টার্ন আইসোমার, 2 বিউটিন, তাই না, এরকম করে থাকতো না 2 বিউটিন, এটা হচ্ছে এরকম সিস, এরকম ট্রান্স, তো 2 বিউটিন, এই যে দুই দুই নম্বর পজিশনে ডবল বন্ড, এই জন্য 2 বিউটিন বলা হয়, ঠিক আছে। তো কোন কোশ্চেনটা ছিল যে হুইচ অফ দ্য ফলোইং সিস্টার্ন আইসোমার 2 বিউটিন। 50 কি বলেছে, 50 কি কোশ্চেন ছিল না, 2 স্পিয়ার অফ ইকুয়াল মাসেস বাট দ্য রেডিয়াই হচ্ছে আলাদা, আর অ্যান্ড 2r, দ্য অ্যান্ড ডিফারেন্ট ডেন্সিটি are allowed to fall through the air, the ratio of their terminal velocity is 2:1, 2:1, ঠিক আছে, যার রেডিয়াস ছোট তার টার্মিনাল ভেলোসিটি বেশি হবে, 2:1 হবে, ঠিক আছে। রেডিয়াসটা কি ছিল আর অ্যান্ড 2r, বাট অপশন হবে ডি 2:1, 2:1, ঠিক আছে, রেডিয়াসের সঙ্গে ভেলোসিটিটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে। 51 কি বলেছে দেখো, দ্য টিন্ডাল এফেক্ট ইজ শোন বাই কলয়েডিয়াল সলিউশন ডিউ টু, যে কলয়েডিয়াল সলিউশন দ্বারা টিন্ডাল এফেক্ট কেন দেখা হয় না, স্ক্যাটারিং অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে, অপশন বি হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট, এটা হচ্ছে তোমার ঠিক অ্যান্সার, স্ক্যাটারিং অফ লাইট, আলোর বিচ্ছুরণ বা স্ক্যাটারিং অফ লাইট, অপশন বিটা হচ্ছে ঠিক, ঠিক আছে। এবার দেখো 52তে যে কোশ্চেনটা ছিল, 52তে তোমার কোশ্চেন ছিল হুইচ অ্যামং দ্য ফলোইং হেটারোসাইক্লিক কম্পাউন্ড কন্টেনিং সালফার অ্যাটম, যে কোন হেটারোসাইক্লিক কম্পাউন্ডের মধ্যে সালফার অ্যাটম থাকে, কোনটা, থায়োফিন, তাই না, থায়োফিন হচ্ছে সালফার অ্যাটম থাকে, থায়োফিন, তো থায়োফিন হচ্ছে কারেক্ট অ্যান্সার। 53তে দেখো যে রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াই 13N7 DK2 13C6 ইমিশন করে, কোন কণা ইমিশন করে, পজিট্রন, পজিট্রন, তাই না, এই যে E+10 এরকম থাকে না, পজিট্রন, এটা হচ্ছে ইমিট করে, তো এখানে কোন অ্যান্সারটা ঠিক হবে না, পজিট্রন। 54 দেখো সুক্রোজ অন দ্য হাইড্রোলাইসিস গিভ দ্য ফলোইং 2 মনোস্যাকারাইড, যে সুক্রোজের হাইড্রোলাইসিসের করলে 2টো মনোস্যাকারাইড দেয়, সেটা কি কি না, অপশন এটা হচ্ছে তোমার ঠিক অ্যান্সার হবে, ডি গ্লুকোজ অ্যান্ড ডি ফ্রুক্টোজ, ডি গ্লুকোজ অ্যান্ড ডি ফ্রুক্টোজ, যে সুক্রোজ অন হাইড্রোলাইসিস গিভ দ্য ফলোইং 2 মনোস্যাকারাইড, ডি গ্লুকোজ অ্যান্ড ডি ফ্রুক্টোজ, ঠিক আছে। দেখো 55তে কি কোশ্চেন ছিল, 55তে ছিল যে হাফ লাইফ অফ দ্য রেডিয়াম ইজ 1600 ইয়ার্স, যে হাফ লাইফ অফ দ্য রেডিয়াম ইজ 1600 ইয়ার্স, আফটার 6400 ইয়ার্স হোয়াট ফ্যাক্টর অফ রেডিয়াম অফ স্যাম্পল উড বি রিমেন আনচেঞ্জড, সেটা কত না 1/16, 1/16 রিমেন আনচেঞ্জড, ঠিক আছে। 56 কি বলেছে যে অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ইন Cl2O, Cl2 অ্যান্ড ClO3- বলে দেওয়া আছে, এখানে কোন অ্যান্সারটা হবে, এখানে দেখো এখানে হবে +1, ঠিক আছে, এটা হবে 0 আর এটা +5, তো +1 0 +5 অপশন ডি, অপশন ডি হচ্ছে তোমার এটা রাইট অ্যান্সার। 57 কি বলেছে যে আইইউপিএসি একটা মলিকুল দেওয়া ছিল প্লাটিনাম NH3 এর হোল 3 Br NO2 Cl, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে Cl, বলেছে আইইউপিএসি নেমকরণ কি ছিল না, অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে, যে ব্রোমো ক্লোরো নাইট্রো টাই অ্যামিনো প্লাটিনাম 4 ক্লোরাইড, এরকম এই নামটা হবে অপশন সিতে যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে। যে ইউপ্যাক নেম বলে একটা তোমার হচ্ছে কোঅর্ডিনেশন মলিকুল দেওয়া ছিল, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ঠিক আছে, তার ইউপ্যাক নামটা কি না ব্রোমো ক্লোরো নাইট্রো ট্রাই অ্যামিনো প্লাটিনাম 4 ক্লোরাইড, ঠিক আছে।
এবার দেখো 58-এ কি কোশ্চেন ছিল? 58-এ তোমার হচ্ছে যে একটি হালকা বস্তু আর একটি ভারী বস্তুর গতি শক্তির মান সমান হলে কোনটির ভরবেগ বেশি হবে? যে কোনটির বৈরাখক ভরবেগ বেশি হয়, সেটা কিনা ভারী বস্তু। ঠিক আছে, ভারী বস্তু। এখানে কোশ্চেনটা একটু টাইপটা ভুল হয়ে গেছে হয়তো, তোমরা দেখে নেবে। মোটামুটি এই কোশ্চেনটা ছিল যে একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে, তারপরে এটা এটা টাইপিং এটা ভুল হয়ে গেছে মানে, সেটা হচ্ছে এ হবে তোমার হচ্ছে ঠিক অ্যান্সার, ভারী বস্তুটা। ঠিক আছে, যে একটি ডিসি মোটরের বিপরীতমুখী তড়িৎচালক বলের মান সর্বাধিক হয় কখন? যে একটি ডিসি মোটরের বিপরীতমুখী তড়িৎচালকের বলের মান সর্বাধিক হয় কখন? না মোটরের গতি সর্বাধিক হলে, মোটরের গতি সর্বাধিক হলে। ঠিক আছে, 60 নম্বরের কোশ্চেনে কি ছিল? যে 3টি 2 ওহম রোধক ত্রিভুজাকারে যুক্ত হলে যে কোনো দুটি কোণের মধ্যে তুলরোধের মান কত হয়? বা তোমরা যদি ইংলিশে বলি যে তিনটি 2 ওহম রেজিস্টার আর কানেক্টেড টু ফর্ম এ ট্রায়াঙ্গেল, যেরকম করে তিনটা রেজিস্টার 2 ওহমের রেজিস্টার কানেক্ট আছে, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্টার বিটুইন 2 কর্নার, যে ধরো এরকম করে যুক্ত আছে, তো এরকম দুটো কর্নারের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্টারের মানটা কত হবে? না 4/3 ওহম। 4/3 ওহম, অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে, 4/3 ওহম। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি এইগুলোই হচ্ছে তোমার অ্যান্সার হবে। এবার তোমাদের কাছে যে কোশ্চেন পেপারটা আছে সেই মতো করে তোমরা একটু দেখে নাও, নাম্বারিংগুলো হয়তো আলাদা আলাদা করে থাকতে পারে। এখানে যেটা 60-তে আছে, তোমাদের কাছে পেপার হয়তো সেটা 40-তে আছে, এরকম করে। তো এই অ্যান্সারগুলো মোটামুটি ঠিক অ্যান্সার। ঠিক আছে, আর যারা 11-12 পরীক্ষা দিচ্ছ তারা অল দ্য বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দাও তোমরা, আর প্রচুর যে সময়টুকু বেঁচে আছে প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো তোমরা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।